একটা কথা বলি, নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেত নিত্যং সুখং ন লবেত নিত্যং দুঃখং। উপনিষদ। আর মূল ধর্মগ্রন্থ হচ্ছে ঋক সাম যদু অথর্ব বেদ, চারটা, ঋক সাম যদু অথর্ব। তা আমি ওদিক দিয়ে যাচ্ছি না, আমাদের অথর্ব নেই, আমরা পেরেশান। তাই কারণ আমি নিজেদের সামালি, একটা একটা করে বলছি, সবাই শুনুন বুঝুন। ওইটার মানেটা বলি নাকি? কোনটা? নবীনন্দিতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। তোমরা পৃথিবীতে এমনভাবে থাকো, ভৃত্য যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে। আর পৃথিবীতে কেউ চিরসুখী নয়, কেউ চির দুঃখী নয়। এটা কোরআন শরীফে আছে, ইন্নামা আলুসরি ইউসরা ইন্নামা আলুসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। উপনিষদ বলছেন পৃথিবীতে কেউ চিরসুখী নয়, কেউ চির দুঃখী নয়। আজ সুখ, কাল দুঃখ। এইখান থেকেই কথা আরম্ভ করি। আমাকে আপনারা এই দেখছেন, এখানে অনেক বসে আছে আমার ছাত্র, আমার কাছে পুরসাই পড়েছে। আমি হাতে করে মারতাম না, পায়ে করে, খালি লাথি। তো কি ছিলাম, এই গ্রামটার নাম কি? গোপীনাথ বাটি। গোপীনাথ বাটির রাস্তায় পেরিয়ে গেলে আমার মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। তখন আমি 20, 24, 26, 30-এর। আজকে বিড়াল বলছে দেখবি ঠেলে দেবো, কুকুর বলছে দেখবি ঠেকিয়ে দেবো। বিড়ালে আমাকে ফেলে দিচ্ছে, কুকুরে ধাক্কা মেরে দিচ্ছে। তাই আল্লাহ এই উপনিষদে এনারা বলছেন চিরদিন মানুষের একরকম যাবে না। মায়েদের বোনদেরও বলছি, আজকে মেয়ে, কালকে বউ, পরশু শাশুড়ি, তরশু দাদি। পার্থক্য, বৃদ্ধা, বৃদ্ধ, চিরদিন ऐसा नहीं चलेगा। ঠিক আছে, ঘুরি ঘাড়ি তুমি যা পারবে করো। এই বাবা, কেউ কিছু বুঝলে? আজকে যারা বসে আছো গোপীনাথ বাটিতে, কারু 30, কারু 35, কারু 40, কারু 32, কারু 28, কারু 26। আর যারা দাঁড়িয়ে আছেন, ওই দেখেন ওইদিকে দাঁড়িয়ে আছেন অলি লোক, সারা যেখানে মৌলবি সেইখানে গোলমাল গো। বড় বড় জামা পরে কিরম দাঁড়িয়ে আছে দেখো, মনে হয় ওদিকে কেউ চিনতে পারবে না। ওই ফেরেশতারা দেখলেও চিনতে পারবে যে এই কটা সেই তারা। কি বলছিলাম? ऐसा हमेशा नहीं चलेगा। আপনি কিছু বুঝছেন? এই বাবা, যৌবন কাল, যেমনি না তেমনি চোখ। আমাকে এখন দেখে কি মনে হচ্ছে? শালা হাফা মুন্ডা। ऐसा नहीं था, ऐसा था। স্কুল গেলে, কলেজ গেলে, যেদিকে গেছি, কত দিদি, কত দিদি গেলে বলে যে আই লাভ ইউ। সেদিন আমার আলাদা চরণ, আলাদা বরণ আলাদা। যখন বলতো আই লাভ ইউ, আমি বলতো আই নো নাথিং অ্যাবাউট দিস, শাট আপ। কি বুঝলে? তো এখন আমাকে দেখে যেটা মনে হচ্ছে আপনাদেরও ওই রকম দিন আসবে। এই আব্দুল হালিম বাবুরও আসবে, সকলের। ওর বাপ এখন আমার মতন হয়ে গেছে, লতিফ বাবু। এই যে এই আপনারা শুনছেন না? না চিরদিন ছুকরা থাকবেন? হাপ্পু হাপ্পু বুড়ো হয়ে যাবে। সেই বুড়ো হয়টা বলি এবারে কোরআন শরীফ থেকে বলবো। ওয়াইজা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি। জাম মানে পেহলু, করট। আল্লাহ 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 আল্লাহ। ওয়াইজা মাসাল ইনসানা, সূরা ইউনূস 11 পারা। ওয়াইজা মাসাল ইনসানা দুররু লিযামবিহি আও কায়দান আও কায়মা, অথবা বসে অথবা দাঁড়িয়ে। কি? আল্লাহ আল্লাহ। ক্যান্সার হয়েছে, আল্লাহ আল্লাহ। যক্ষা, থাইসিস,
আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তারপর আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা, এমন ভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নাই। এমন ভাবে পেরিয়ে যায় মসজিদ তালা দিয়ে, সে যেন আমাকে ডাকে নাই। ওয়াইযা মাসাল ইনসানা যুররু দানা লিদামবিহি আও কয়দান আও কয়মা, করটে করটে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তার বিপদ যখন আমি সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা, তখন পেরিয়ে যায়। মাররা মানে গুজরনা, ऐसे गुजर जाता है जैसे उसने मुझको पुकारा ही नहीं। এ ভাই, নামাজ পড়ো, পড়বো পড়বো, সুযোগ হলে পড়বো, দেখব। সেদিন আর মনে নাই। আল্লাহ বলছেন, আমি যখন যক্ষা, ক্যান্সার, থাইসিস অসুখ দিই, তখন আমাকে ডাকে। কথায় কথায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মূল সাহেবরা আসছে, ভাই মাদ্রাসার জন্য একটু হজরত আসছে, আমি শখত এখনই বলবো যে আমার বই দুটো নেন, 50 টাকায় দুটো বই, 60 টাকা লাগবে না। হলো না, বললো ভাই মাদ্রাসায় এসছে, কিছু দেন। খালা এসে দাঁড়িয়ে আছে, খালাকে 4টি দাও। কোরআন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু এসে যাবার আগে খরচ করো। বলছে আল্লাহ, আরেকবার আরেকবার আল্লাহ, আরেকবার হায়াত দাও আল্লাহ, দাও আল্লাহ। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা, আমি দারুণ সদকা করব, খয়রাত করব। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট ঘড়ি এসে যাওয়ার পরে কাউকে 1 সেকেন্ড সময় দেয় না আল্লাহ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আবু সাইদ খুদরি, সাহাবার নাম কি? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর দেখে শুনে বলছেন, কে কোথা আছো মদিনাবাসী, আমার নবী আর দুনিয়ায় থাকবে না। খুব ঘামাচ্ছিলেন। বিবি আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খুব ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। আল্লাহর নবী চলে যাচ্ছেন, চলে যাবেন দুনিয়া থেকে। তার প্রস্তুতি, মালাকুল মউত এলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত বলছি, আমি এখন ফিরে যাব, আবার আমি আসছি। আমার পরেই কিন্তু জিবরাইল আসছেন। বুখারী শরীফ, যাদের দেখবার পড়বার দরকার দেখবেন। জিবরাইল এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঠিক আছে, ছাড়ো ছাড়ো, ওরা মেহমান মানুষ। হ্যাঁ, তারপরেই আপনার দিকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত এসেছিল? বলে এসেছিল। বললে আমি, আমার পৃথিবীতে শেষ আশা, আর আমি কখনো পৃথিবীতে আসবো না। তার নাম জিবরাইল। 600 পর, কশো 600, একটা পরের ঘা একবার মারলে এই পৃথিবীটা 100 বার ধ্বংস হবে। তার নাম জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবীকে বললেন, আমি এখন চলে যাব, আরেকবার আসবো, আর পৃথিবীতে কোনোদিন আসবো না। তারপরেই মালাকুল মউত আসছে, তারপরে আবার ফিরে যাচ্ছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, রহমাতাল লিল আলামিন, রাহাতুল লিল আশিকিন, মুরাদুল মুশতাকিন, তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। বুখারী শরীফ। সাহাবার নাম কি? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। বিবির নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আপনি খুব ঘামাচ্ছিলেন,
বলে আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। তারপরেই আল্লাহ নবীর ঘাম পূজা হলো, 7টা কুয়া থেকে পানি এনে নবীকে গোসল করানো হলো। নবী মসজিদে নববীর মিম্বরে গিয়ে বসলেন, মাথায় রুমাল বাঁধা, পাগুলো মাটিতে দোদুরতে দোদুরতে চলতে পারছেন না। বসেই মাত্র 3টি কথা, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের মণি, নামাজ আমার চোখের মণি। আপনাদের সকলকেই বলছি, নামাজ ছেড়ে যদি যান, মৌলবী 14 পুরুষও আমাদেরকে পার করতে পারবে না। নামাজ ছেড়ে যদি যান, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের মণি। আর ওয়াল মারআতু, মেয়ে ছেলে, আওরাত, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী, তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। স্ত্রীদিকে কোনোদিন কষ্ট দিও না, ভালোবাসবে, তাদের হক আদায় করবে। হক আদায় সম্বন্ধে আমি বলে যাচ্ছি, মেদিনীপুরে এমন এমন আলেম আছে যারা আমাকে পড়াতে পারে, তবু আমি বলে যাচ্ছি, বিবির যদি অসুখ করে হাত পা টিপে দেন, কাপড় জামা কেচে দেন। সে অর্ধাঙ্গিনী, প্রেয়সী, স্ত্রীর ঋণ শোধ করা যাবে না। আসমান মা 65, আমি 76। আমাকে খাঞ্চা করে ভাত তরকারি এনে দেয়, দিয়ে বলে খান, আর বলে এখনো আপনি সেই 8 মঙ্গলার জামাইয়ের মতো খাচ্ছেন। আমি বললাম তুমি নাকি কিছু পাবে, কিন্তু এতে খানিকটা বরবাদ হবে, তুমি আমাকে খুঁটা দিলে। তো স্ত্রীদের ঋণ শোধা যাবে না। আল্লাহ নবী 2 নম্বরে বললেন, নারী, মা, বোন, মেয়ে। 3 নম্বরে বললেন, তোমাদের কাজের লোকের ঘাম শুকাবার আগে তার বেতন দিয়ে দাও, মজদুরি দিয়ে দাও। কটা কথা? 3টে। জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমার চোখের মণি। সবাই বলুন ইনশাআল্লাহ নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কাউকে জোর করছি না, অনুরোধ করছি, কোরআন হাদিস থেকে বলছি, বুঝাচ্ছি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। বিবি খাদিজা বললেন, আমার স্বামী শোবে আবি তালেবে নজরবন্দে। তিনারা বাবলা পাতা খাচ্ছেন, ছাগলের মতো মিংনি হচ্ছে। আমি ধনাঢ্য রমণী, আমি এখানে থাকবো না, আমি স্বামীর কাছে বন্দী হয়ে থাকবো, শোবে আবি তালেবে। সেই বিবি খাদিজা স্বামীর জন্য বন্দী হলেন। বিবি খাদিজা দারুণ ভালোবাসতেন, ধনাঢ্য রমণী। সব নবীজির জন্য। আপনি আপনার উম্মতের জন্য খরচ করুন। আজকে কিছু মনে করবেন না, আমাদের মেয়েরা কোরবানির সময় গরু কিনতে পাচ্ছি না, যদি কানেরটা দেয় এটা বন্দুক দিয়ে, নাহলে বিক্রি করে গরু নেন, পরে আমাকে দিয়ে দিবেন। কোরবানির রাত থেকে কবে দিবে গো, কবে দিবে গো? কোরবানির এই তো রাত শুরু গো, কবে দিবে বলো গো, কবে দিবে? ওর মাথা ধরিয়ে দিবে, নাহলে পাগল করে দিবে তাকে। তার মনে মনে হবে, শালা ইয়ার সোনাটা না নিলেই হতো রে। আমাদের মেয়েরা। আর বিবি খাদিজা বলছেন, সব সম্পদ আপনার পায়ে। একজনের নাম শায়রা বানু, আপনারা নাম শুনেছেন? আমার মতো অলি তো আপনারা নন। আমি একদিনে একটা বই 3 বার দেখেছি। 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা। কে আছো এখানে বলো, দাঁড়িয়ে দেখি, বাপের বেটা। শায়রা বানু হচ্ছে দিলীপ কুমারের স্ত্রী। শায়রা বানু কি বলেছেন জানেন সেদিনে? दिलीप साहब हिंदुस्तान का कोहिनूर है, दिलीप साहब हिंदुस्तान के कोहिनूर है। ये हलो अर्धांगिनी स्त्री प्रेयसी। दिलीप कुमार থেকে কত ছোট আপনারা জানেন? কেউ বলতে পারেন? 20 বছরের। যখন শায়রা বানু 20, দিলীপ 40, তখন বিয়ে হয়েছিল। আমি ওটা বলবার লেগে বলছি না, আমি বলছি স্ত্রীদের কেমন হতে হয়। दिलीप साहब हिंदुस्तान का कोहिनूर है।
কোহিনুর মানে কি তুমি বলো, এই মাইক ম্যান, কোহিনুর মানে কি বলো? কোহ মানে পাহাড়, নূর মানে আলো, আলোর পাহাড় কোহিনুর। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, তো যেটা বলছিলাম, আহা, আল্লাহর নবী বলেছেন স্ত্রী দিকে, কাজের লোককে আর নামাজকে কখনো ছাড়বে না। সবাই বলুন কখনো ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। এবারে একটু এইদিকে সরে আসি, বিশ্বনবীর কথা বলছিলাম, এইখানে একটু ফিরে আসি। কোথায়? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা বলার আগে এটা বলে দিই, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। ৮ পারা, প্রথম আয়াত, কালো দাগ দিয়ে আছে, কালকেই খুলবেন। যারা কোরআন শরীফ পড়তে জানেন, যারা জানেন না খুলে ইমামকে দেখাবেন। কালো দাগ, ৮ পারা, প্রথম আয়াত। ওয়ালাউ, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাজ্জালনা মানে অবতীর্ণ করি, ইলাইহিম ইহাদের ওপরে। কি গ্রামটার নাম বলে? গোপীনাথ বাটিবাসীর ওপরে। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল, এই কথা বলছি কেন? খালারা শাশুড়ি দিকে জ্বলিয়েছে, এখানে আর আমার দিকে জ্বলায় না। দেখ খালা, মেহমানের দিকে বুঝলে খুঁড়ে দণ্ডবাদ। ছি, একবার চুপ করে বস। আমি বুড়ো বয়সে বেশিক্ষণ বলতে পারবো না, 10 মিনিট হলে আর 15 মিনিট পারবো না, বুক ঠাঁই ঠাঁই। তবু ওই বাবুরা বসে আছে, আপনারা আছেন, যতক্ষণ পারি বলি। ওয়ালাউ আন্নানা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাজ্জালনা মানে অবতীর্ণ করি, ইলাইহিম ইহাদের উপরে, মালাইকা ফেরেশতা, মালাক মানে ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতার বহু বচন, আমি যদি ইহাদের উপরে ফেরেশতা অবতীর্ণ করি। ওয়া কাল্লামাহুমুল মাউতা। এখানে কবরস্থান কোন দিকে এই গ্রামে? উত্তর সাইডে, এইখানে। এটা উত্তর নাকি? এই কি কি নেবে বলছে? এখন হবে না, চল বস, চুপ কর, এখন হবে না, বস। টাকাটা ফেরত দিই না, ওকে বস করো এখানে, টাকাটা নিয়ে পালিয়ে যাবে। পরে লিবি, পরে জানা। এই কি বললাম? গোরস্থান। মুর্দারা যদি সব উঠে এসে হাজির হয়, আর তাদের বাংলায় বলে বড় প্যাথেটিক, মর্ম প্যাতারক, লোমহর্ষক, আর ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করে দিই। মা কানু লিয়ুমিনু, মা কানু লিয়ুমিনু, তবু ওরা ঈমান আনতে পারবে না, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শান কত বড়, তিনি না চাইলে আমরা ঈমান আনতে পারবো না। আল্লাহকে বলুন, গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কুল, বলুন হে নবী, লাউ কানাল বাহরু, যদি হয় সাগরগুলো, বাহর মানে দরিয়া, সাগর, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, তোমার রবের গুণকীর্তন লেখার জন্যে কালি এবং মসি আরো 7টা সাগর যুক্ত করো, তোমার রবের গুণকীর্তন শেষ হবে না। তিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ত্রাণকর্তা, ভালো মন্দের, কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক। তিনি অন্নদাতা, তিনি রুজিদাতা, সুখ শান্তির একমাত্র মালিক। কোরআন শরীফ সূরা ইউনূস বলবো, আহা হা, কি ভালো মন্দের মালিক আমি আল্লাহ, তোমরা কেউ ভালো মন্দের মালিক নও। লাভ লোকসানের মালিক আমি আল্লাহ, তোমরা কেউ লাভ লোকসানের মালিক নও।
গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মোত্তাকিরা, কথা শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আর আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না। কোরআন বলছে, কোরআন সূরা লোকমান, ইয ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম আলাইহিস সালাম বললেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয়তম পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, আল্লাহর আসনে বসিও না, আল্লাহর সমকক্ষ করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে আমি উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, 2.5 বৎসর ছাতির দুগ্ধ দান করে। মাকে কোনোদিন ধমকিও না, মাকে কড়া কথা বলো না। তারপরে কি বলছেন জানেন? আহা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ফালা তুতিহুমা, তোমার মা বাপ যদি তোমাকে শিরক করতে বলে, আল্লাহ ছাড়া কারো পায়ে মাথা ঠুকতে বলে, আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করতে বলে, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি মা বাপের এই কথাটা শোনো না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আল্লাহ মা বাপ সম্বন্ধে দারুণ নসিহত করেছেন, তিনি বলছেন মা বাপ যদি শিরক করতে বলে, মা বাপের কথাটা শোনো না। আর কি? ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু আমি আল্লাহ বলছি পৃথিবীতে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবে। এরপরে একটু চলুন 15 পারা সূরা বনী ইসরাঈল। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ফরজ করেছেন, অবশ্য করেছেন, আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। আমাকে মারবেন? এটা কোরআন 15 পারা সূরা বনী ইসরাঈল, খুলুন পাবেন। ওয়াক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা, মানত, মানসিক চলিবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। আল্লাহর পরেই মা বাপের সঙ্গে ভালো ব্যবহার। আসসালামু আলাইকুম আব্বাজান, আমি একটু কেশপুর যাব, আপনার জন্য খাবারের কিছু আনতে হবে। খুব নম্রতার সাথে, বিনয়ীর সাথে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজনা যদি পার্থক্যে পৌঁছে যায়, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাপের উপর বিরক্ত হয়ে ওহ করো না, আর তাদেরকে ধমকি করো না। বুড়ো হয়ে গেলে ভুল করবে, যাদের সঙ্গে কথা নাই তাদের ঘরে খেয়ে চলে আসবে। বলে আব্বাজান কোত্থেকে আসছো? বলে সে হায়দারদের ঘরে খেয়ে এলো। বলে ওদের সঙ্গে আমাদের লেনদেন নাই, তুমি ওদের ঘরে কেন খেয়ে এলে? তোর থেকে তোর বাপের প্রেস্টিজ, আত্মসম্মান বোধ অনেক বেশি ছিল, আজ বুড়ো বয়সে আর নাই। কুরআন শরীফে বুড়োদের জন্য কি বলেছেন জানেন? আরজালিল উমুর লিকাই লা ইয়ালামু বা'দা ইলমিন শাইআ, এমন বয়সে পৌঁছে যাবে যে তাদের জানা অজানা হয়ে যাবে। আমি একবার মাইথন ড্যামে, মাইথন একটা পাঞ্চিত, একটা মাইথন, একটা গাছের গোড়ায় বসে আছি, বাঁধানো আছে গাছটা, একটা বুড়ো এলো, এসে আমার পাশে ধরাস করে বসলো, বসে বললে যা। আমি দেখলাম এর তো কিছু হয় নাই, যা বললে কেন? আমি বললাম क्या बात है, आपका क्या हो गया? बोले मैं एक चीज़ भूल गया। बोले क्या चीज़? बोले हमको कहाँ जाना है ये याद नहीं है, घर से निकले हैं लेकिन कहाँ जाना है याद नहीं है। আরজালিল উমুর লিকাই লা ইয়ালামু বা'দা ইলমিন শাইআ, পরিণতি বয়সে পৌঁছে গেলে মানুষের জানা অজানা হয়ে যায়। আপনারা কি বলছেন?
নিজের দরজাটা পেরিয়ে যায়, মসজিদ থেকে নামাজ পড়ে ঘর যাবে। লোকেরা বলছে, চাচা কোথায় যাচ্ছ? বলে বাড়ি যাব। বলে তোমার দরজা পেরিয়ে গেলে যে? বলে দেখছিস মনে নাই, সেদিন আসছে আমার আপনার সকলের গুণীজনেরা, জ্ঞানীজনেরা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের উপরে বিরক্ত হয়ে উপ বলো না এবং ধুমকি করো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানের কোরআন 15 পারা সূরা বনী ইসরাঈল 4th রুকু। ন্যায় নিষ্ঠবানরা, আল্লাহওয়ালারা কোনটা বলবো কোনটা বলবো না, কোনখানটা বলবো কোনখানটা বলবো না, কোনটা বললে আপনার ভালো হবে কোনটা বললে হবে না, এই চিন্তা ভাবনা করছি আর কোরআন শোনাচ্ছি, এখনো অন্য জায়গায় যাই নাই। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নিশ্চয়ই উত্তীর্ণ তারা, কামিয়াব তারা, যারা ডরিয়ে ডরিয়ে, কেঁপে কেঁপে, ভয়ে ভয়ে নামাজ পড়ে। গোটা পৃথিবীতে বলুন আমি বাঘের বাচ্চা, আর মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। আমাদের সে হনুফার মায়ের মতো নামাজ পড়ো না। হনুফার মায়ের নামাজ তোমরা জানো না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বিরাটটা চাললো মুরগি ছানা নিয়ে নেবে, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। এখানে ছাই কুকুরটা টানলো, দুধে মুখ দিয়ে দেবে। ফেরেশতারা বলে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই সেই আর বিল করগা। নামাজ আরম্ভ করলে আর ডায়ে বাঁয়ে জানি না, কারো কথা চিনি না, কারো শুনি না। সাহাবারা নামাজে দাঁড়ালে পায়ে তীর বার করা হতো, নামাজে দাঁড়ালে ঘায়ের অপারেশন হতো। তারা আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন হতেন। তন্ময়তা, একাগ্রতা, ধীর স্থিরতা। তো কদ আফলাহাল মুমিনুন, 18 পারা সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ইমানদাররা কামিয়াব এবং উত্তীর্ণ যারা ভীত সন্ত্রস্ত হয়ে নামাজ পড়ে। আজ থেকে সবাই বলুন আস্তে আস্তে নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। কোনো দিকে চাইব না, নামাজে হাত এদিক ওদিকে করব না। আল্লাহু আকবার, আল্লাহর সামনে দণ্ডায়মান। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে, বাজে কাজগুলো লেখেলেন, মোবাইলে ভরলেন, মায়েরা বোনেরা শুনে নেন, যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, সব বাজে কাজ, একটাতেও যোগদান করা চলবে না। আপনি পেরিয়ে যাচ্ছেন মসজিদ থেকে নামাজ পড়ে, তাস খেলছে 4 জনা, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে বললেন টেক্কাটা মার, তারপর আপনি পালিয়ে গেলেন। এবারে আপনি মরে গিয়েছেন, ফেরেশতারা এসে খবরে স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি কিছু করিনি বাবা, আমার নামাজ, রোজা, মসজিদ। বলে এই টেক্কাটা মারকে বলিল, হ্যাঁ গো একদিন হয়ে গেল বটে, ভুলে বেরিয়ে গেল, বাস ধরা পড়ে গেলেন। চলবে না, মায়েদের লুডু চলবে না, ক্যারাম চলবে না, তাস চলবে না, শতরঞ্জ চলবে না, জুয়া চলবে না, লটারি চলবে না, লটারি হারাম। ভালো মন্দের মালিক আল্লাহ, রুজি রোজগারের মালিক আল্লাহ। লটারি কি গো? আর যদি লটারিতে লাখ টাকা পড়ে যায়, বিরাট লাভ। কি বলতে, সে হারাধনের লাখ টাকা পড়েছে, সে ওইখান থেকে ছুটে আসছে বিবিকে বলতে বলতে, জয় মেরেছে লাভ, আর চৌকাঠে মাথার ঠুঁকে মগজটা বেরিয়ে গিয়েছে। তার বললে, হায় হায় হারাধন, মগজ বেরিয়ে মরে গেলি রে, লাখ টাকার সুখটা পেলি না। সুখের মালিককে
দুঃখের মালিক কে? আল্লাহ। এই বয়সে ওয়াজ করাই কে? আল্লাহ। চলার শক্তি নাই, গাড়িতে চাপলে ধরে চাপায় আমাদের হাফেজ আব্দুল মুকিম, নামলে ধরে নামায়। এখানে এসে ধরতে হয় না, এখানে আমার অনেক ছাত্র সবাই মিলে ধরছে। এই যে আব্দুল হালিমের বেটা, লতিফের পুতা, সারা বদমাস, পা টিপতে টিপতে পালিয়েছে, আর যায় না। এই বাবা ছেলেরা, আপনাদেরকে কি বলছি, ভালো মন্দের মালিককে আল্লাহ। তো আল্লাহ বলছেন, যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে, 100 টাকায় 10 টাকা যাকাত, তাই তো? জানে রে, এদের এখানে মৌলবি আছে তাহলে? শতকরা 2.5 টাকা বাঁশের ডগে বেঁধে দুতলায় চেপে বলতে হবে আল্লাহ ধরেলে। আল্লাহ বলছে না, চাচাতো, খালাতো, মামাতো, ফুফতো, গরিব আত্মীয় স্বজন, তাদেরকে দিবে 100 টাকায় 2.5 টাকা, 97.5 টাকা তোমার যাকাত। গুণীজনেরা, অভাবী হবেন না, মাল নষ্ট হবে না যাকাত দিলে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। আমার একটা বন্ধু, বুঝলেন, ইঞ্জিনিয়ার, বর্ধমান ইউনিভার্সিটির প্রথম ব্যাচের ইঞ্জিনিয়ার, মারা গেছেন। তিনি আমাকে বলতেন, মোল সাহেব, আমাকেও খুব ভালোবাসতেন, আমার মাদ্রাসার গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন। বললে, আমি একদিন মুফতি দবির সাহেব এসেছিলেন, আমি তাকে 20 কেজি ধান দিলাম, দিয়ে ট্রাক্টর নিয়ে বার হলাম, ওই মাঠে চার্জ দেবো, গোড়েনে নামাতে গিয়ে ট্রাক্টরটা উল্টিয়ে গেল, সিটটা আমার পিঠে লেগে গেল, মৃত্যু অনিবার্য। আবার ট্রাক্টরটা ঘুরে গেল, মনে হলো আমার পিঠে যেন কোনো ছেলেই হাত দিয়ে আছে, কিছুই হয় নাই। মোল সাহেব, আমার কি মনে হচ্ছে জানেন, মুফতি দবিরকে 20 কেজি ধান দিলাম, ওইটাই বোধহয় আমাকে বাঁচিয়ে দিল। দান আর সদাকা তো তুতফিউল বালা, আর সদাকা তো তারুদ্দুল বালা। সদকা বালাকে আটকিয়ে দেয়, সদকা বালাকে হেফাজত করে, রাস্তা দেয় না উপর থেকে। এই কি হলো রে, এই ছেলে বস রে, এই ধরো বস করো, এই কি হলো জিজ্ঞেস করো, কি হয়েছে, কি হলো? না না, এই আপনারা যদি ইয়ার কি মনে করেন আমি ছেড়ে দিচ্ছি। এই যে এই কি আর কি হচ্ছে নাকি? ওকে পেশাব লাগে তো বলো, পেশাব লেগেছে? হ্যাঁ, বার করে দাও, যাও চলে যাও, যাও চলে যাও। এবারে তোমরা শোনো, ওর যা বয়স, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পেশাব লাগবে না। কেউ কথা বলছে না? আপনাদের ছেলেরা ঘরে 3-4 বার করে পেশাব করে তো? শোয়ার পরে 3-4 বার পেশাব করে তো? ছেলে একটা উঠবে না, আমি 5 বার করি, সুগারের রুগী, এদের তো পেশাব হবে না। উঠো, আমাকে বুকা বুঝিয়ে দিয়ে পালিয়ে গেল, শালাকে দিয়েছি আমি, কোনোদিন মুদবে না, ও সারা রাতেও মুদবে না। এই যে কার ঠকা হলো, ওর ঠকা হলো। দুটো কথা শুনলে ওর লাভ হতো, স্কুল গেলে পাশ করতো, লেখাপড়া করলে আপনি কখন এলেন, কোথায় বাড়ি, কথা বলতে পারত। তা না হলে কিরম করে কথা বলে বলে ওরে সিদ্দিকুয়া কাহা জালে হো, নদিল্লে যায় হাগালে। বাংলাও বলতে পারবে না, বাংলা বোঝেন তো নাকি? কি বললাম? ওয়াল্লাযীনা লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। সবাই বলুন যাকাত দেবো। যাকাত জরিমানা লয়। 100 বস্তা ধান হলে 10 বস্তা যদি ওসর হয়, 5 বস্তা যদি এসুর হয়। যাদের কেনেল কর, খাজনা, ট্যাক্স, কর লাগে, জল কিনতে হয়, তাদের জমিতে ওসর নাই, এসুর। 20 বস্তায় 1 বস্তা, 5 বস্তা ওই দিকে, 95 বস্তা আপনার। ওই 5 বস্তায় খালা আইছে, ওইখান থেকে খালা নিয়ে নাও 20 কেজি। আবার মসজিদে ইমাম সাহেব এসছে তাদের মাদ্রাসার জন্যে, ওইখান থেকে নিয়ে এলেন 30 কেজি।
আপনার কোনো জরিমানা নাই, ওটা আমার ধান লয়, আল্লাহ দিয়েছিল, আল্লাহর জন্যে গরিব গুরুর জাকাত। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে গচ্ছিত করিবে, অপাত্রে গমন করিবে না, ব্যভিচার করিবে না, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করবে। আমানত কি? এই যে এটা হালিমের বেটা আর ওনার পুতা দাদুর, এটা আমানত। হাত ধরে নিয়ে যান মসজিদকে, মক্তবে পড়াতে নিয়ে যান, পড়লে আপনার লাভ। এগুলো আমানত। আর কি? অঙ্গীকার। যখন মানুষকে সৃষ্টি করলেন আল্লাহ আদমের পিঠ থেকে, তখন বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষকে। কলু বালা ওয়া শাহিদনা, সব মানুষ বলে এসছে নিশ্চয়ই আপনি আমাদের রব, আমরা সাক্ষী দিচ্ছি। দুনিয়ায় এসে ভুলে গেল গাড়ি বাড়ি, টাকা পয়সা, লোভ লালসা, শরীর স্বাস্থ্য, রং রূপ, সেই কারণে ভুলে গেল। না হলে অঙ্গীকার আর আপনার জেগে আওলাদ, এগুলো আপনার আমানত। তারপরে কি? ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। 5টা 6টা কাজ সবাই শুনেলেন। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, জাকাত প্রদান করে, ব্যভিচার করে না, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে আমার উপরে একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। মান সাল্লা আলাইয়া আশারা মাররা, যে আমার উপরে 10 বার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি মিয়াতু মাররা, আল্লাহ তার উপরে 100 বার রহমত নাযিল করবেন। সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদ যত পারবেন পড়বেন। দোয়ার আগে দরুদ, দোয়ার পরে দরুদ, মসজিদে দরুদ, ঘরে দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা জোরে জিকির করতে পাবে না, জোরে দরুদ পড়তে পাবে না, গলার আওয়াজটা পর্দা। জোরে কোরআন শরীফ পড়লে নামাজ ফাসিদ হয়ে যাবে। আমরা যেমন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মেয়েরা জোরে পড়তে পাবে না, গলার আওয়াজটা পর্দা। ইসলাম এত ভালো, এত মানে মানানসই, এত রুচি সম্মত। মোট ছোট, দাড়ি বড়। 3 আঙুলে হলে 4 আঙুল লাগিও না, 4 আঙুল হলে 5 আঙুল লাগিও না। ছোট্ট করে লোকমা লাও, আস্তে করে মুখে দাও, আস্তে করে চিবাও, জোরে চিবাতে নাই, মুখের খাবার বাইরে ফেলতে নাই। নবীর আদর্শ কি সুন্দর! আমার নবী কি নবী, কি শিখিয়ে গেছেন, কি দিয়ে গেছেন। আচ্ছা, আমরা আস্তে করে কবে খাই বলুন দেখিন, কে বলতে পারে দেখি? তুমি বলো। আস্তে করে বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ, আস্তে করে কবে খাই?
বিয়ের দিনে যখন বিয়ে করতে যায় সে খাবার কায়দা আলাদা। বন্ধুরা বলছে খাবে খা, চুপ, মামা শ্বশুর দেখতে পাবে, সে আলাদা কায়দা। আমার নবী বলছে চিরদিন তোমরা ওই রকম আদবের সাথে খাও। মেয়েরা স্বামীর সাথে খেলে খুব নেকি, কিন্তু মেয়েরা এখন বলছে আমি গা ধুতে যাচ্ছি, তুমি খেয়ে নাও। কেন খায় না বলো দিন তোমাদের সাথে? এই হাতকে ডুবিয়ে এইরকম করে চালিয়ে যখন ভোরবার এই দিক গড়াবে, মনে হবে হেরনপুরের মোষে খাচ্ছে, তখন স্ত্রীর গা ম্যাচ ম্যাচ করছে, রে বাবরে এর সাথে কি করে খাবো গো, এই যে সেই মনে হচ্ছে আমাদের মোটা হেলেটা দিয়ে বললে তুমি খেয়ে নাও, আমি একটু গা ধুই গা। বাহানা করে পালিয়ে গেল, আসলে আপনার খাওয়া দেখে তার জান ভরে গেছে। এই আরে এই চলছে, চলবে না। হ্যাঁ, খুব আস্তে করে, আলোক করে, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো পথে চলবো, বলুন ইনশাআল্লাহ। রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। এইভাবে আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ মাগফিরাত করে দাও, তুমি মেহেরবান, তুমি বেনিয়াজ পাক। আল্লাহ রুজিতে বরকত দাও। আল্লাহ স্বামী কাজে গেছে, তাকে তুমি কাজ দিও। আল্লাহ স্বামীর কামায়ে বরকত দাও। তারপরে রান্নাবান্না করে স্বামী স্ত্রী, স্ত্রী পুত্র পরিজন নিয়ে খাও, আল্লাহ শুকর করো। নামাজ পড়ে খাও অথবা পড়ে নিয়ে নামাজ পড়ো, খেয়ে নিয়ে নামাজ পড়ো, সবটাই ইসলামে বৈধ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আমার জন্যে আপনারা দোয়া করবেন, আপনাদের জন্যে আমি দোয়া করব। আপনাদের দোয়া, আল্লাহর রহমত। আমি এতটা রাস্তা চলে এসেছি, আমার এই আবার পীতাম্বর চোখে একদিন আছে, নাহলে আমি দূরে আর দাওয়াত নিই না। দিনাজপুর, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কোথাও দাওয়াত নিই না। বলে আমি যেতে পারি না, অতটা গেলে আমার শরীর খারাপ করে, আপনারা আমাকে ক্ষমা করবেন। তাই আপনারা আনতে পেরেছেন, গ্রামের নাম শুনে আমি খুব খুশি হলাম। আল্লাহ তাআলা কবুল করুক, দিনদারি দেখ, পরেজগারি দেখ, ভালো কাজ করাক, ভালো কাজের তৌফিক দান করুক। যারা জালসা দিয়েছে তাদেরকে আল্লাহ কবুল করুক, যারা জালসা শুনছেন তাদেরকে আল্লাহ কবুল করুক। যারা চাইবেন মায়েরা, বোনেরা, নবীজির জীবনী নেব, আমার ওয়াজের পরে হাফেজ সাহেব এখানে আছে, দিয়ে দেবে। আর যদি কেউ হজ উমরায় যান তো একটা ফ্রিতে বই দেবে হজ উমরার, যদি যেতে চান নেবেন। আমার জন্যে আপনারা দোয়া করেন, আপনাদের জন্যে আমি দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন, যারা জালসা দিয়েছেন, যারা আছেন, ছিলেন, এখন আর নেই, সকলের জন্যে দোয়া কবুল করো। এই গোটা গ্রামবাসীর জন্যে, গোটা থানার জন্যে, গোটা ডিস্ট্রিক্টের জন্যে, গোটা পশ্চিম বাংলার জন্যে, গোটা ভারতবর্ষের জন্যে, গোটা পৃথিবীর মুমিন মুমিনা, মুসলিম মুসলিমার জন্যে দোয়া কবুল করে নাও। আমার মতো অপরাধী পৃথিবীতে কেউ নাই। এতগুলো মানুষের সামনে তওবা ইস্তেগফার করছি, আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিন, তাবে তাবিন, আই মৌলাই করিম, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাই যারা শুয়ে আছেন তাদের জন্য দোয়া কবুল করো। এই গ্রামবাসীর উপরে মঙ্গল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।